তোবা তোবা, লটারির টাকা তালবিলিমকে মৌলবিদিকে। লটারি যদি হালাল হতো, আমরা মৌলবিরা ফার্স্ট কাতারে লটারির টিকিট কাটতাম, সব থেকে কম বেতন ইমামের। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আপনি ব্যবসা করুন হালাল, ব্যবসা রসুলের সুন্নত, নবীজি ব্যবসা করেছেন, সাহাবীরা করেছেন। আপনি ব্যবসা করে খান, 10 টাকার মাল 12 টাকায় বিক্রি করুন, 13 টাকায় বিক্রি করুন, 3 টাকা লাভ, আল্লাহর কসম হালাল টাকা। সুদের টাকা হাদিসে নবীজি বর্ণনা করলেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি হিসেব করুন, যারা সুদ খায় তারা মায়ের সঙ্গে কতবার জিনা করছেন নিজের মায়ের সাথে। আমি কেন বলতে পারছি বুঝতে পারছেন? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। এই বলে দিলে সকালে চাকরি চলে যাবে, যাবে না? যাবে না, শালাকে তাড়িয়ে দিয়ে আর রাখা যাবে না। সুদের বায়ান করেছে, লটারির বায়ান করেছে, ইমামকে তাড়া, ভুলবার কর, বড় কষ্টের বিষয়। কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। আর আমি দাউদরে আমি বলিয়ে দিই, কালকে আমি মেদিনীপুরে ছিলাম, বললে হুজুর এখানে সব একটু ফুরফুরা আছে। আমি বললাম আমি কিন্তু কিছু বুঝি না, আমি আমার কথা বলবো, কেউ বাপের বেটা থাকলে স্টেজে আসবে, আমি আমার কোরআন হাদিস বলবো। তুমি এসো, সুদকে হালাল করে দিয়ে যাও। তুমি এসে স্টেজে কোরআনের আয়াতটা কেটে দিয়ে যাও, তুমি কাফের হয়ে যাবে। রসুলের হাদিসকে কেটে দাও, বেঈমান হয়ে যাবে, কাটতে পারবে না। আল্লাহর কসম, তুমি মনকে জিজ্ঞেস করো তুমি পাপী কি না। গোটা পৃথিবী একদিকে হয়ে যাবে, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করতে পারবে না। বর্ধমান ইউনিভার্সিটি গোলাপবাগে একটা মেয়ে প্রফেসর, তার নাম তনবীর নাসরিন মনে হয়, আজ থেকে 12 বছর আগে সে প্রফেসর ছিল, ববি কাটচুল। সেই মেয়েটা কনফারেন্সে বক্তব্য দিচ্ছে, ইউনিভার্সিটির পেপারে উঠেছিল, বর্তমান আনন্দবাজার দিয়েছিল। সেখানে 3টে কথা বলেছিল। 1 নম্বর, মুসলমানদিকে বঞ্চিত করলো শিক্ষা থেকে দাড়ি টুপিওয়ালারা। 2 নম্বর, কোরআনটা পুরনো হয়ে গেছে, এটা মডেলিংয়ের যুগ, কোরআনকে মডেলিং করতে হবে পাল্টিয়ে। জোরে বলুন নাউজবিল্লাহ। তার 3 নম্বর বক্তব্য, এটা হচ্ছে মডেলিংয়ের যুগ, যারা সমকামী হবে আমি তাদের পাশে আছি। আমি খোঁজ নিয়ে যে নামটা বললাম, এটা মুসলমান না হিন্দু নাম? কথা বলে না, এই কথা বলে না, মুসলমান। তনবীর নাসরিন কি নাম? মুসলিম নাম, মুসলমানের মেয়ে। আমি তার বায়োডেটা বার করলাম, মেয়েটা চাকরি পেল কি করে? খোঁজ নিয়ে দেখলাম সে একটা ক্যাডারের মেয়ে ছিল। তার জায়গায় যে মেয়েটা চাকরি হওয়ার কথা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা দলিতদের মেয়ে চাকরিটা পেয়েছিল, তাকে বাতিল করে টাকা দিতে পারেনি বলে তার চাকরি ক্যাডারের মেয়ে পেয়েছে। আর বাপ ক্যাডার ছিল, নাস্তিক, চাকরি পেয়েছে। আমি যদি মিথ্যা বলি আমার নামে কেস করতে বলুন ইউনিভার্সিটি থেকে, সেই মেয়েটাকে বেরিয়ে আসতে বলুন। বাপের বিটি হয় তা, এক বাপের জন্ম হয় তা। সেই মেয়ে বলেছে কোরআনটা পুরনো হয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, এখানে যারা শিক্ষিতরা বসে আছেন, ছেলে মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটি প্রফেসর মাস্টার আছেন, শুনে যান, যাদের মনে হচ্ছে এই দাড়ি টুপি নামাজ কোরআন তেলাওয়াত ইসলাম এইগুলো আবার কেন এখন মডেলিং হতে হবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। পৃথিবীতে যতগুলো পাপ আসবে, প্রত্যেকটা যুগে পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস রেডি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত পাপ আসবে, এরা বলছে ইসলামে মডেলিং নাই। ভেবে দেখুন, আপনাকে বলে দিই, কটা খালি মডেলিং শোনাবো এখন যতগুলো। আপনাদের যদি বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়িতে আছে নাকি জানি না, বোলপুরে আছে নাকি জানি না,
বৃদ্ধাশ্রম আছে? কথা বলে না। আপনাদের কেউ জানা আছে কি? আমার জানা নাই। নাই, জানা নাই। কলকাতায় আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে, টাউনে কি আছে? বৃদ্ধাশ্রম। সেইখানে খোঁজ নিয়ে দেখুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, যতগুলো মা বাপ আছে ওই বৃদ্ধ আশ্রমে একটা মুসলমানদের খুঁজে পাবেন না। এটা কার বরকত? এই দাড়ি টুপির বরকত আর রসুলের বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বরকত, রসুলের হাদিসের বরকত, এই উলামাদের বরকত, মাদ্রাসা মসজিদ দাড়ি টুপির বরকতে একটা খুঁজে পাবেন না। কারা আছে? একটা চাষিবাসীর মা পাবেন না। ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, হাই স্কুলের হেডমাস্টার, আইপিএস অফিসার, বড়বাবু, এই অফিসারদের, শিক্ষিত লোকদের মা বাবরা কোথায় আছে? কথা বলে না। বৃদ্ধাশ্রমে। কোরআন খুলুন, ওই হারামের আওলাদকে বলো কোরআনটা ভালো করে শোনো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে আমার নবী, বলো তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে চলে যাবে, তাদের তোমরা এমনভাবে খিদমত করবে যেমন শিশুতে তোমাদের লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আদেশ। আর আপনি জিজ্ঞেস করুন তারা মা বাপকে। আজ থেকে 10 বছর আগেকার খবর, পেপারের হেডলাইন, কলকাতার একজন হাই স্কুলের হেডমাস্টার নিজের বৃদ্ধা মাকে ধর্মতলায় নামিয়ে পালিয়ে গিয়েছে, গাছতলায়। তুমি বসো, আমি আসছি, আর আসে নাই। রাতের বেলায় যে ছেলেটা রুটি খাইয়েছিল, রুটি আর তরকারি হাতে করে খাইয়েছিল, সেই ছেলেটা ধর্মতলা বাস স্ট্যান্ডে ভিক্ষা করে। দাদা 5 টাকা দেন খাবো, দাদা 2 টাকা দেন খাবো। তার মা বাপকে সে জানে না, তাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে, মানুষ হয়েছে ওই গাছতলায়। সেই ছেলেটা তাকে রুটি তরকারি খাইয়েছে। আপনি মাস্টারটাকে মূর্খ বলবেন না, সেই ছেলেটাকে? আপনার ইচ্ছা। আর কোরআন বলছে বালহুম আদাল, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ। আমি বলে যাচ্ছি আজকে, শুনে যান। ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, রাজা হোক, বাদশাহ হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এতটুকু মূল্য পাবে না, জানোয়ার। সেই লোকটা আমার আল্লাহর কাছে চতুষ্পর জন্তুর মতো। যদি তার কাছে দিন না থাকে, নামাজ, রোজা, দিনদারি, কালমা, হজ, যাকাত, পরেজগারি, তাকওয়া যদি না থাকে, আল্লাহকে যদি ভুলে যায়, রসুলের আখলাক থেকে সরে যায়, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যত বড়ই পদওয়ালা হোক, যেই হোক, আল্লাহর কাছে মূল্য পাবে না। এটা আমি মুসলমানদের জন্য বলছি। আমার ভাই, আপনি কি মনে করেছেন মুসলমান ঘরে জন্ম নিয়েছি, গরুর মাংস খাই, বাস ইলেমবাজার হাট থেকে 2টো করে গরু নিয়ে আয়, জবাই করার খা, আমি মুসলমান। নামাজ দরকার নাই, লটারি চলবে, সুদ চলবে, ব্যভিচার চলবে, পরকিয়া চলবে। আপনি সব হালাল করেছেন। বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে আপনার কাছে, তারা কামিয়াবি লাভ করেছে। আমি এটা বীরভূম ডিস্ট্রিক্টে বসে আছি, বুক ফুলিয়ে বলে যাচ্ছি। যারা জানে, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো, তারা শোনো। বোলপুর শান্তিনিকেতনের পাশে আছে, ওইটার নাম হচ্ছে প্রান্তিক। আছে না নাই? প্রান্তিকে সব বড় লোকদের ফ্ল্যাট। আমি মালদা গেলে প্রান্তিকের ওপর দিয়ে যাই, আহমদপুর, সাঁইতিয়া হয়ে। গোটা বীরভূম ডিস্ট্রিক্ট আমার বর্ধমান থেকেও আসে, বর্ধমান থেকে, হাওড়া থেকে, কলকাতা থেকে, দুর্গাপুর থেকে হোলি খেলতে আসে প্রান্তিকে। প্রচুর স্টুডেন্ট জড়ো হয়। সেইখানে 20% থেকে 30% মুসলিম ছেলে মেয়ে থাকে। এটা যদি কেউ ভুল প্রমাণ করাতে পারে, আমি তার কানে ধরে আগামী বছর, এই বছরের হোলির দিনে তোমাকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কতগুলো মুসলমান যুবক আছে।
কতগুলো মুসলমান যুবতী আছে, আপনি কি মনে করছেন তাদের এই পাপগুলো শুধু তারা পাপী, তার পরিবার মা বাপ পাপী? মাকে বলে যাচ্ছে আজকে হুলি আছে, আমার বন্ধু বান্ধব আসবে, বেরিয়ে চলে গেল মেয়ে, সেই মেয়েটা যে জিনা করবে সেই জিনার পাপের দায়ে বাপ মা সকলকে জাহান্নামে প্রবেশ করতে হবে, লিখে নিয়ে যান। আপনি রুখতে পারেননি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আখলাক আর চরিত্রগুলো খুলে দেখুন, ইসলাম কি দিয়েছে, আপনি কি নিয়েছেন। একটাও মৌলবি বলে নাই স্কুলে পড়া যাবে না, কলেজে যাওয়া যাবে না, ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। আমিও বলিনি কোনোদিন। আমার 70 থেকে 80,000 জলসা ছুটছে, কেউ বার করতে পারবে না। কিন্তু বড় কষ্ট কোথায় জানেন? আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম, আমার একটা সাথী ছিল, তার নাম ছিল আশরাফ থাইল্যান্ডি, থাইল্যান্ডের। আমাকে প্রায় বাজারে নিয়ে যেত, আমার পাশেই বসতো ক্লাসে, হিফজের ক্লাসে আমার পাশের সাথী আমার পাশে বসতো, আমি তাকে সবক পড়ে পড়ে দিতাম, পড়লো। আমার কাছে উর্দু কথাটা আমার কাছে শিখতো, বেশিরভাগ ইংরেজি বলতো, আমার কাছে উর্দুটা শিখতো। ছেলেটা ইংরেজিতে এমএ, ছেলেটা, কিন্তু বাপ বিরাট বড় লোক, কোটিপতির ছেলে। আমি তখনকার যুগে তার কাছে আমি লাখ টাকা দেখেছি, লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল দেখেছি, 1000 টাকার নোট। আমাকে বড় বড় হোটেলে খাওয়াতে নিয়ে যেত, নওসারিতে, সুরাটে, নানাবাড়ি হোটেলে নিয়ে গেছে। ইয়াসিন ভাই চলো নি, খানা খাওনি।